हेलो फ्रेंड्स, वेलकम टू माई मिनी किचेन। आज हमें बनिए देखाबो क्रिस्पी प्रन। तो এটা কেএফসি চিকেন যেরকম হয় সেরকমই কেএফসি স্টাইলেই এটা ভাজা হবে। তো খুবই ক্রিস্পি হয় বাইরেটা, আর ভেতর থেকে সেরকমই নরম থাকে। তো এটার জন্য আমি প্রনগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। গোলমরিচ, গুঁড়ো লঙ্কা আর নুন লাগছে, আর লাগছে পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট, আর কর্নফ্লাওয়ার আর ময়দা লাগছে। তো আমি সমস্ত কিছু মিক্সড করে নেব। গুঁড়ো জিনিসগুলো দিয়ে আমি সমস্ত কিছু মিক্সড করে নেব ভালোভাবে। প্রথমেই তার জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তারপরে ময়দা নিয়ে নিয়েছি এখানে, তারপরে নিয়ে নিয়েছি গোলমরিচ, নুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এরপরে সমস্ত কিছুগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব, মানে ড্রাই মিক্সডই হবে এটা। পুরো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চিংড়িগুলোকে আমি একটুখানি ব্ল্যাক সয়া সসে, ডার্ক সয়া সসে একটুখানি মাখিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব প্রথমে। তারপরে একটা একটা করে ওই ড্রাই যে মিক্সচারটা তৈরি করেছিলাম ওটায় ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নেব। এক হাতে পেস্ট করে, আর তারপরেতে আমি ওটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা অ্যাড করতে ভুলে গেছিলাম, সেই জন্য দ্বিতীয়বারে আমি ওটাও আবার অ্যাড করে নিলাম। আর একটুখানি ডিমও এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি। দুরকমভাবে দেখাবো, একটা হচ্ছে শুধুই ড্রাই থাকবে ওটা, এগলেস এবং কোনো পেস্ট ছাড়া, আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে সমস্ত কিছু পেস্টে মাখিয়ে ভাজা থাকবে। তো এই যে মিশ্রণটা বানিয়ে নিলাম, এটাকে এবার ওই ড্রাই মিক্সচারের মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে, ওপর থেকে চেপে চেপে। তারপরে আর একটা পাত্রে রেখে দিতে হবে। এইভাবেই সব কটাকে আমি গড়ে নেব। এই দেখুন সব কটা আমি এখানে গড়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি এখানে ভেজে নেব। আমি দুটো করে ভেজেছিলাম, যেহেতু আমার কড়াইটা খুবই ছোটো মিনি কিচেনে। ভালোভাবে গোল্ডেনভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটা বোলে তুলে নিচ্ছি। আবার দ্বিতীয়বারও আমি এইভাবেই সেমভাবেই প্রসেসেই ছেড়ে দিলাম তেলেতে, সেমভাবেই ভাজা হতে থাকবে। একটা পিঠ ভালোভাবে হয়ে গেলে সেকেন্ড পিঠটাও আমরা উল্টে দিলাম। আগের থেকেও যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও আমরা দিয়ে দিলাম। দুবার করে যদি ভাজা হয়, প্রথমবার আধ ভাজা করে নিয়ে দ্বিতীয়বার করে যদি ভাজা হয়, বেশি ক্রিস্পিনেসটা হয়, ক্রাঞ্চিনেসটা বাড়ে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।